আগামীকাল বৃহস্পতিবার সৌদি আরবে সমস্ত হাজী সাহেবগণ আরাফার ময়দানে অবস্থান করবেন। আগামীকাল বৃহস্পতিবার দিন হচ্ছে আল্লাহর সৃষ্টির মধ্যে সেরা দিন, ইয়াউমুল আরাফার দিবস। সম্মানিত মা বোন, আল্লাহ পাক ওয়াদা করে বলেছেন আগামীকাল বৃহস্পতিবার অর্থাৎ আরাফার দিবসে যারা রোজা রাখবে, নামাজ পড়বে, জিকির করবে, মুনাজাত করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবেন। জেনার গুনাহ, পাপাচার, রাতে দিনে গোপনে প্রকাশ্যে যত গুনাহ করেছেন রব্বুল আলামিন ওয়াদা করে বলেছেন আরাফার দিবসে নামাজ পড়ে জিকির করে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। শুধু তাই নয়, রব্বুল আলামিন আরো ওয়াদা করে বলেছেন যাদের মা বাবা কবরে চলে গেছে, আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে, তাদের জন্য যদি চোখের পানি ছেড়ে যদি কান্না করেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করে দিবেন। আল্লাহ তাআলা বলছেন আরাফার দিবসে এত পরিমাণে জাহান্নাম থেকে বান্দাদেরকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করান। অন্য কোনো দিনে জাহান্নাম থেকে এত পরিমাণে মুক্তি দেন না। এজন্য নিজের জন্য দোয়া চাইবেন, পরিবারের জন্য দোয়া চাইবেন, আত্মীয় স্বজনের জন্য দোয়া চাইবেন যেন সকলের গুনাহ মাফ করে দেন। আর যারা মারা গেছেন তাদের জন্য দোয়া করবেন। সম্মানিত মা বোন, এই শ্রেষ্ঠ দিন আরাফার দিবসে কত রাকাত নামাজ পড়তে হবে, রোজা রাখার নিয়ম কি, কি কি জিকির করতে হবে, মুনাজাত কিভাবে করতে হবে, এখনো আপনি শিখলেন না, জানলেন না, কপাল পুড়ে যাবে। সম্মানিত মা বোন, জীবনে অনেক বছর তো জীবন থেকে অতিবাহিত হয়ে গেল, 20 বছর, 30 বছর, 40, 50 বছর। অমুসলিম ভাই ও মা বোনেরা, এখন পর্যন্ত আরাফার দিবসে কখনোই ইবাদত করলেন না, কপালটা কিন্তু পড়ে আছে। আগামীকাল বৃহস্পতিবার, আর মাত্র কয়েক ঘন্টা পরেই তো রাত শুরু। এই শ্রেষ্ঠ আরাফার দিবসে যদি আপনারা ইবাদত বন্দেগী করে আল্লাহর কাছে রিজিক চান, রিজিক দিবেন, ধন দৌলত দিবেন, সম্পদ দিবেন, যা চাইবেন রব্বুল আলামিন আপনাদেরকে তাই দিবেন। আরাফার দিবস অত্যন্ত দামি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আরাফার দিবস আল্লাহ পাক বান্দাদেরকে ক্ষমা করেন, বান্দাদের মনের আশা পূরণ করেন। এই আরাফার দিবস এবং আরাফার দিবসের যে জিলহজ মাসের প্রথম দশক সম্পর্কে আল্লাহ তাআলা গুরুত্ব মর্যাদা বোঝাতে গিয়ে কোরআনুল কারীমে রব্বুল ইজ্জাতুল জালাল কসম করেছেন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলছেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। আল্লাহ রাব্বুল আলামিন ফজরের শপথ করলেন, তারপরে আল্লাহ তাআলা ওয়ালায়ালিন আশর 10 রাতের কসম কাটলেন। মুফাসসিরিন কিরাম বলছেন 10 রাত হলো জিলহজ মাসের প্রথম 10 রাত। এই 10 রাত 10 দিনের মধ্যেই আরাফার দিবস আগামীকাল বৃহস্পতিবার একদম চলে এসেছে। সম্মানিত মা বোন, সরাসরি মূল আলোচনার মধ্যে চলে যাই। আগামীকাল বৃহস্পতিবার রোজা রাখার নিয়ম দ্বিতীয় নাম্বার আলোচনা করব। আপনারা কত রাকাত নামাজ পড়বেন 3 নাম্বার আলোচনা করব। কি কি জিকির করবেন 4 নাম্বার মুনাজাত কিভাবে করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আরাফার দিবসে আল্লাহ তাআলা ক্ষমার ঘোষণা দিয়েছেন। সম্মানিত মা বোন, ধৈর্য সহকারে ভিডিওটি শুনুন। আজ রাতে সাহরি খাবেন, আগামীকাল বৃহস্পতিবার রোজা রাখবেন এবং বৃহস্পতিবার রাতে সাহরি খাবেন, শুক্রবার দিন রোজা রাখবেন। এই 2টি রোজা রাখবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি জবান মুবারকে বলছেন আল্লাহর কোনো বান্দা বান্দি যদি আরাফার দিবসের রোজা রাখে, হাদিস আল্লাহর নবী বলছেন সিয়ামু ইয়াউমিন আরাফা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরু সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বাদা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল যারা আরাফার দিবসের রোজা রাখবে, যারা আরাফার দিবসের রোজা রাখবে আল্লাহ তাআলা তাদের পিছনের 1 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন এবং সামনের অগ্রিম 1 বছরের গুনাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। পিছনের 1 বছরের গুনাহ, সামনের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিন কিরাম বলেন আরাফার দিবসের রোজা রাখা অবস্থায় যদি
খাঁটি তাওবা তাওবাতুন নাসুহা যদি করতে পারে আল্লাহ তাআলা শুধু সগীরা গুনাহ মাফ করবেন, বিষয়টা এমন নয়। 2 বছরের যত কবিরা সগীরা যত ধরনের গুনাহ আছে রব্বুল আলামিন সব গুনাহগুলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত মা বোন, তাহলে রোজা রাখার বিষয়টি আমরা ক্লিয়ার হয়ে গেলাম। এই 2টি রোজা যদি রাখতে পারেন আল্লাহু আকবার, 2 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সম্মানিত মা বোন আমার মুসলিম ভাইরা, রোজার বিষয়টা আমরা ক্লিয়ার হয়ে গেলাম। এবার শুন আমরা জেনে নিব আগামীকাল বৃহস্পতিবার আরাফার দিবস, আমরা কত রাকাত নামাজ পড়তে হবে, নিয়ত কিভাবে করব, কোন সূরা দিয়ে পড়তে হবে। এবার আসুন আমরা নামাজ সম্পর্কে আমরা জেনে নেই। প্রথমে আলোচনা করলাম রোজা, এটা ক্লিয়ার হয়ে গেল। এবার আসুন আমরা নামাজ সম্পর্কে জেনে নেই। সম্মানিত মা বোন আমার মুসলিম ভাইরা, আরাফার দিবস বৃহস্পতিবার দিনে 1 নাম্বার হলো 5 ওয়াক্ত ফরজ নামাজ। পুরুষ যারা মুসলিম ভাইরা যারা আছেন অবশ্যই মসজিদে জামাতের সাথে পড়বেন। আর আমার মা বোনেরা যারা আছেন অবশ্যই বাসার মধ্যে সময় মতো নামাজ পড়বেন। ফরজ নামাজ যেন না ছুটে। শুধু ফরজ নামাজের পাশাপাশি ওয়াজিব নামাজ পড়বেন, সুন্নাত পড়বেন, নফল পড়বেন, নামাজগুলা যেন না ছুটে, পরিপূর্ণ নামাজ পড়বেন। তারপরে আসুন আরাফার দিন বৃহস্পতিবার দিন দিনের বেলা অতিরিক্ত 4 রাকাত নফল নামাজ পড়বেন। 4 রাকাত নফল নামাজ পড়বেন। 2 রাকাত হলো তাওবার নামাজ আর 2 রাকাত হলো সালাতুল হাজত নামাজ। এই 4 রাকাতের মধ্যে 2 রাকাত তাওবার নামাজ, 2 রাকাত সালাতুল হাজত নামাজ। এই নামাজগুলা পড়ার আগে একটি কাজ করতে হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি তাওবার নামাজ পড়ার নিয়ম তিনি বলেছেন রাসূলের কাছ থেকে জেনে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, তাওবার নামাজ পড়ার আগে তোমরা সুন্দর করে ওযু করতে হবে। ওযু করার শুরুতে পড়ে নিতে হবে বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত মা বোন আমার মুসলিম ভাইরা, তারপরে নবীজির তরিকায় সুন্দর মতো ওযু করতে হবে। সুন্দর মতো ওযু করতে পারলে আল্লাহর পক্ষ থেকে 2টি পুরস্কার পাবেন। 1 নাম্বার পুরস্কার, ওযুর পানির সাথে জীবনের সব গুনাহগুলা ঝরে ঝরে পড়ে যাবে। 2য় নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহ পাকের জান্নাতে আপনাকে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। ওযু যখন শেষ হয়ে যাবে অবশ্যই ওযু শেষ হওয়ার সাথে সাথে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে কালিমে শাহাদাত পড়বেন। কালিমে শাহাদাত পড়লে কি হবে? রব্বুল আলামিন বলছেন কালিমে শাহাদাত যারা পড়বে, কালিমে শাহাদাত পড়লে আল্লাহ পাক জান্নাতের গেটের ফেরেশতাদেরকে বলেন, গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তারপরে 2 রাকাত করে 4 রাকাত, প্রথম 2 রাকাত তাওবার নামাজ, তারপরে 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়বেন। যায় নামাজ বিছিয়ে নিবেন, শরীর কাপড় যেন পবিত্র থাকে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলছেন, যারা যত বড় পাপী হও না কেন, যত গুনাহ করেছো, জেনা, বিবিচারি, যত ধরনের অন্যায় অপরাধ করেছো, আল্লাহর কাছে খাটিয়ে দিলে তওবার নিয়তে 2 রাকাত তাওবার নামাজ পড়বা। নিয়তটি এভাবে আমি বাংলাতে সকলের সহজের জন্য বলে দিচ্ছি। আমি আল্লাহর সন্তুষ্টির জন্য 2 রাকাত তাওবার নামাজ আদায় করতেছি, এটা হলো নিয়ত। তারপর আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধবেন, হাত বাঁধবেন। হাত বাঁধার পরে সানা পড়বেন, সূরা ফাতিহা আলহামদু সূরা পড়বেন। প্রথম রাকাতে আলহামদু সূরার পরে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়বেন। দ্বিতীয় রাকাতে আলহামদু সূরা পড়ার পরে তারপরে সূরা ইখলাস কুল হুয়াল্লাহ পড়বেন। আর যারা
কুল ইয়া আইয়ুহাল কাফিরুন না পারেন, আপনি যে সূরা ভালো পারেন, শুদ্ধ পারেন, সে সূরা দিয়েই আপনি নামাজ পড়বেন। সম্মানিত মা বোন, 2 রাকাত নামাজ কমপ্লিট হলে তারপরে 2 রাকাত নামাজ পড়বেন সালাতুল হাজত নামাজ। যাদের টাকা পয়সার প্রয়োজন, ধন দৌলতের প্রয়োজন, সম্পদের প্রয়োজন, নেক সন্তানের প্রয়োজন, নেককার স্ত্রীর প্রয়োজন, আল্লাহর কাছে যা কিছু প্রয়োজন, এই প্রয়োজনের জন্য 2 রাকাত নামাজ পড়বেন। নবীজি এই প্রয়োজনের জন্য 2 রাকাত নামাজ পড়তে আল্লাহর সাথে সাথে দিয়ে দিতেন। সাহাবাই কেরাম এই 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে প্রয়োজনের কথা বলতেন, আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে প্রয়োজন পূরণ করে দিতেন। তো সালাতুল হাজত নামাজের নিয়ত হচ্ছে এভাবে, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করতেছি। তারপরে নিয়ত করবেন, হাত বাঁধবেন, সানা পড়বেন, আলহামদু সূরা পড়বেন, তারপরে যে কোনো সূরা পড়বেন। এই 2 রাকাতে যে কোনো সূরা দিয়ে আপনি নামাজগুলো আদায় করবেন। সম্মানিত মা বোনেরা আমার, মুসলিম ভাইয়েরা, এই 2 রাকাত নামাজ মনোযোগ দিয়ে একাগ্রতার সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ পড়বেন। এই নামাজ যখন শেষ হয়ে যাবে, তাহলে প্রথমে বললাম আপনারা রোজা রাখবেন, দ্বিতীয় নম্বরে বললাম নামাজ পড়বেন, 3 নম্বরে হচ্ছে আপনারা নামাজ শেষ করার পরে কি কি জিকির করবেন। জিকির সম্পর্কে রব্বুল আলামিন কোরআনুল কারীমে আল্লাহ তাআলা নিয়ম পদ্ধতি আল্লাহ রব্বুল আলামিন বাতিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়াযকুর রাব্বাকা ফী নাফসিকা তাদাররুআন ওয়া খীফাতাও ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুওয়ি ওয়াল আসাল। আল্লাহ তাআলা বলছেন, বান্দারে তোমরা তোমাদের রবের জিকির করো, ফী নাফসিকা তাদাররুআন ওয়া খীফা, বিনয়ের সাথে আমি আল্লাহর ভয় অন্তরে রেখে তোমরা আমি আল্লাহর জিকির করো, এবং নিচু আওয়াজে নিম্ন আওয়াজে আমি আল্লাহর জিকির করো। বিল গুদুবি ওয়াল আসাল, সকাল সন্ধ্যায় আল্লাহর জিকিরে মশগুল থাকো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল, আল্লাহ নিজে সুন্দর এবং তিনি সৌন্দর্যতাকে পছন্দ করেন। আদবের সাথে, বিনয়ের সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য জিকির করবেন। আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেছেন, এ বান্দা, যদি তোমরা আমি আল্লাহকে একাকী গোপনে স্মরণ করো, আমি আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালাল তোমাদেরকে একাকী গোপনে গোপনে তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ, আল্লাহকে একাকী গোপনে স্মরণ করতে হবে। সম্মানিত মা বোনেরা আমার, মুসলিম ভাইরা, ভালো করে শুনুন। এবার আসুন আমরা কি কি জিকির করব। 1 নাম্বার, আরাফার দিবসের জিকির হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই জিকির আরাফার দিবসে করতেন এবং সমস্ত নবীরা এই জিকির করেছেন। জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই জিকির করবেন। 2 নম্বরে জিকির করবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 3 নম্বরে জিকির করবেন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। 4 নম্বরে জিকির করবেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। 5 নম্বরে জিকির করবেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। 6 নম্বরে জিকির করবেন কোরআনুল কারীমের ছোট্ট সূরাটি বেশি বেশি পড়বেন, সূরাতুল ইখলাস। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরা ইখলাস বেশি বেশি করে পড়বেন। সম্মানিত মা বোন, মুসলিম ভাইরা আমার, তারপরে সর্বশেষ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পড়বেন। নামাজের দুরূদ ইব্রাহিম পড়বেন অথবা ছোট্ট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বেন।
এই দুরূদ শরীফ পড়ার পরে তারপরে সর্বশেষ মুনাজাত দিবেন, রব্বুল আলামিন আমি গুনাহগার পাপী তাপী বান্দা, আমার মতো পাপী জমিনে আর কেউ নাই, আপনি মাফ করে দেন আমার জীবনের গুনাহ। আল্লাহ সব গুনাহ মাফ করে দিবেন, পরিবারের সকলের গুনাহ মাফ চাইবেন, সবার গুনাহ মাফ করে দিবেন, আত্মীয় স্বজনের গুনাহ মাফ চাইবেন, সবার গুনাহ মাফ করে দিবেন। তারপরে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, যত সমস্যা বলবেন সব সমস্যা আল্লাহ পাক দূর করে দিবেন। তারপর আল্লাহর কাছে রিজিক, টাকা পয়সা, ধন দৌলত, সম্মান চাইবেন, আল্লাহ তাআলা দিবেন। তারপরে যাদের মা বাবা কবরে চলে গেছেন, মা বাবার মুক্তি চাইবেন, নাজাত চাইবেন, জান্নাত চাইবেন, জান্নাতে আল্লাহ পৌঁছে দিবেন। এবং আত্মীয় স্বজন সারা বিশ্বের সকল মুসলমানদের জন্য জান্নাতের দোয়া করবেন, আল্লাহ পাক দোয়া কবুল করবেন। রব্বুল আলামিন আমাদের সবাইকে এই বৃহস্পতিবার আরাফার দিবসে শ্রেষ্ঠ দিনে আমল গুরা করার আল্লাহ তাআলা তৌফিক দান